আজকের এই পুলিশি হামলা এবং সন্ত্রাসী হামলার প্রতিবাদে কালো পতাকা মিছিল কর্মসূচি পালন করবে। বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা ঘোষিত দেশব্যাপী শান্তিপূর্ণ অবরোধ কর্মসূচিতে দেশের বিভিন্ন স্থানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং চিহ্নিত কিছু সন্ত্রাসীদের যৌথ হামলার ঘটনা ঘটেছে, যা আমরা গভীর ক্ষোভ, নিন্দা ও উদ্বেগের সাথে জানাচ্ছি। বিশেষ করে নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম, মুরাদপুর, অক্সিজেন মোড়, রাঙ্গুনিয়া, বাঁশখালী ও ফটিকছড়ি এলাকায় পুলিশের লাঠিচার্জ, গ্রেফতার ও আক্রমণে বহু নেতাকর্মী গুরুতরভাবে আহত হয়েছেন। আহতদের মধ্যে অনেকে এখন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। গ্রেফতার: চট্টগ্রাম পাঁচলাশ থানা এলাকা থেকে গ্রেপ্তার হয়েছে আমাদের 14 জন। চাঁদগাঁও থানা এলাকা থেকে আমাদের নেতাকর্মী গ্রেফতার হয়েছেন 13 জন। সারা দেশ থেকে আরও বহু নেতাকর্মী পুলিশ গ্রেপ্তার হয়েছে এবং নরসিংদীতে একজন নিখোঁজ রয়েছেন। একই সাথে বিবাড়িয়াতে একজন গ্রেফতার হয়েছে। গাজীপুরে 5 জন গ্রেফতার হয়েছে। প্রত্যেক স্থানে পুলিশ শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা প্রদান করেছে, আপনারা দেখেছেন, এবং এতে জামাত শিবির ঘটনার উগ্র উপাদান পুলিশের সঙ্গে মিলিত হয়ে হামলায় অংশ নেয়, যা সরাসরি ছাত্র সেনার প্রতি পরিকল্পিত ও উদ্দেশ্যপ্রণীত সহিংসতা। আমরা স্পষ্ট করে জানাচ্ছি, ইমাম রইসুদ্দিন হত্যাকাণ্ডের মামলা অবশেষে রুজু হয়েছে, কিন্তু এখনও অপরাধীরা গ্রেফতার হয়নি। এই দীর্ঘতি বিচারিক প্রক্রিয়া এবং আজকের শান্তিপূর্ণ কর্মসূচিতে বর্বরোচিত হামলা এটাই প্রমাণ করে আদালত, প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনী এখনো বিচার প্রতিষ্ঠায় আন্তরিক নয়। বিশেষভাবে উল্লেখ্য, সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। চট্টগ্রামের সুন্নি অঙ্গনের অন্যতম ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ, আমাদের ধর্মীয় ও আধ্যাত্মিক শক্তির অন্যতম মারকাজ জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়া মাদ্রাসা এলাকার কাছাকাছি, যেখানে বরাবর শান্তিপূর্ণ ধর্মীয় পরিবেশ বিরাজমান থাকে, সেই এলাকায় আজকের অবরোধ কর্মসূচিকে ঘিরে হঠাৎ করে পুলিশি হয়রানি, উত্তেজনা সৃষ্টি ও সহিংসতা আচরণ আমাদের নজরে এসেছে। এই মামলা শুধু একটি প্রতিষ্ঠানে নয়, বরং সুন্নি মুসলমানদের আত্মমর্যাদা ও বিশ্বাসের উপর সরাসরি আঘাত বলে আমরা মনে করি। আমরা এই ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ করছি। যে জায়গা থেকে যুগ যুগ ধরে ইমান, আকীদা রক্ষা ও ইসলামের সত্য প্রচারে নেতৃত্ব এসেছে, সেই পবিত্র এলাকা আজ রাষ্ট্রীয় দমন নিপীড়নের শিকার হয়েছে। এটা শুধু দুঃখজনক নয়, অত্যন্ত ন্যাক্কারজনক এবং পরিকল্পিত উস্কানি বলে আমরা মনে করি। আমরা সুস্পষ্টভাবে বলতে চাই, জামিয়া এলাকা সহ কোনো ধর্মীয় প্রতিষ্ঠানের পবিত্রতা রক্ষা না করে সেসব এলাকায় পুলিশের উপস্থিতি ও আগ্রাসী আচরণ এক গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত বলে আমরা মনে করছি। আমাদের স্পষ্ট অবস্থান, অনতিবিলম্বে ইমাম রইসুদ্দিন হত্যার মামলার সকল আসামিকে গ্রেফতার করতেই হবে এবং এটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়ার জন্য আমরা তীব্র এবং খুব কঠোরভাবে আবেদন জানাচ্ছি। ঢাকা এবং চট্টগ্রাম প্রেস ক্লাবে কালো পতাকা মিছিল কর্মসূচি পালন করবে। আজকের সাংবাদিক সম্মেলনে আমরা তা ঘোষণা করছি। আমি আবারও বলছি, আগামীকাল ঢাকা এবং চট্টগ্রাম প্রেস ক্লাবে আমাদের নেতাকর্মীরা আজকের এই পুলিশি হামলা এবং সন্ত্রাসী হামলার প্রতিবাদে কালো পতাকা মিছিল কর্মসূচি পালন করবে বিকাল 3টায়। এবং যে সমস্ত মহানগর এবং সদর রয়েছে, উপজেলা জেলা কমিটি, ওই জায়গাগুলোতে আমাদের এই কর্মসূচি পালিত হবে বলে আমরা আপনাদেরকে অবহিত করছি। প্রশাসনের সাথে যে বৈঠক হয়েছে, বৈঠকে আমাদেরকে বলা হয়েছে, আমরা ওনাদেরকে জানিয়েছি যে ভিডিও ফুটেজ আমরা পেয়েছি আপনাদের মাধ্যমে, সেই ভিডিও ফুটেজে দেখা গিয়েছে যে পুলিশের সাথে কিছু হেলমেট পরিহিত এবং অস্ত্র নিয়ে, দেশীয় অস্ত্র নিয়ে, লাঠি সোটা নিয়ে আমাদের ছেলের উপর হামলা করেছে। যারা বিক্ষোভ অবরোধ কর্মসূচি পালন করছে তাদের উপর হামলা করা হয়েছে।